যে নির্যাতিতা ধর্ষিত হয়েছেন, খুন হয়েছে, তার ধর্ষক খুনিদেরকে যারা আড়াল করেছেন তাদের হিম্মতটা দেখলেন, আমাদের গলা হলো। অপরাধটা কি না, বলেছি যে এই ঘটনা যেন শেষ হয়। এখানে এই রাজ্যের অন্তত পক্ষে 5.5 কোটি মা বোন আছেন, তাদের কারুর সাথে যেন আরজি করার মতো ঘটনা না ঘটে। এই ঘটনার এবার শেষ হওয়া প্রয়োজন। বাঙালি সমাজ অনেকটা দেখেছে, গোটা রাজ্য জুড়ে মানুষ পথে নেমেছেন, কোনো রাজনীতির টানা তো নামেননি। আমরাও কালকে নামছি, কোনো রাজনীতির ধ্বজা নিয়ে নয়। চাইছি যে এই ব্যবস্থাটার বদল। কোন ব্যবস্থা না, যে ব্যবস্থা খুনি এবং ধর্ষক দিকে আড়াল করার কাজ করে, যে ব্যবস্থা সবসময়ই যিনি ধর্ষিতা হচ্ছেন তাকেই তার চরিত্র নিয়ে, তাকে অন্য নিয়ে কথা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ধর্ষণটাকে লঘু করে, সেই ব্যবস্থার বদল দরকার। আমাদের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাতে এসছি, ওনারা বলেছেন যে এখানে নাকি আমরা সভা করতে পারবো না। আমরা বলেছিলাম, ওনারা প্রথমে জানতে চাইছিলেন যে আমাদের পরিকল্পনাটা কি। আমরা লিখে পাঠিয়েছি, আমরা বলেছি নবান্নের বাস স্ট্যান্ডে আমরা রাত 8টা পর্যন্ত মঞ্চ বেঁধে সভা করবো। ওনারা সেটা বলে পাঠিয়েছেন যে সেটা হবে না। আমরা এটা ঠিক করেছি, আগামীকালকে হয়তো সুপ্রিম কোর্টে আমরা মুভ করতে পারি, পারমিশন দিচ্ছি। কোনো অবৈধ নয়, শান্তিপূর্ণ কোনো আন্দোলন রাজ্য সরকার অবৈধ ঘোষণা করতে পারে না। শান্তিপূর্ণ কোনো আন্দোলন রাজ্য সরকার ঘোষণা করতে পারে না। ছাত্র সমাজের দায়িত্ব আমরা নিচ্ছি না, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের দায়িত্ব নিচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি আপনাদের হাতে তুলে দিয়েছি। ওটা মিথ্যা কথা বলেছে, শুধু নেট পরীক্ষার কথা বলেছে, কিন্তু আমরা দেখে নিয়েছি আমাদের যে রাস্তা, সেই রাস্তায় নেট পরীক্ষার সেন্টার নেই।